হুজুর হয়ে যাচ্ছ। কি হয়ে যাচ্ছ? হুজুর হয়ে যাচ্ছ। এখন অনেক মানুষই, শোনো, অনেক মানুষই তো অনেক কিছু জানে না। জানে, সাধারণ মানুষটি জানে যে কোন জিনিসটা করলে নামাজ ভেঙে যাবে, কোনটা করলে নামাজ ভেঙে যাবে, এটা সবাই জানে? জানে না। তোমরা হুজুর, তোমাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে, হুজুর আসলে আমার তো এখান থেকে একটু ছিঁড়ে কেটে গিয়েছে, হালকা একটু রক্ত বের হয়েছে, এখন কি আমার হুজুর যাবে? একটু রক্ত বের হয়েছে, বের হয়ে এখানে গড়ায় একটু পড়ছে, এখন কি হুজুর যাবে? আমার হুজুর যাবে? তুমি বলো, হুজুর যাবে? কেন যাবে হুজুর? হ্যাঁ, রক্ত বের হলেই তো চলে যায় নাকি? রক্ত বের হয়ে যদি হালকা একটু যে জায়গাতে বের হয়েছে সেখানে একটু পরে আর পাশে দিয়ে গেলে উঁচু বেরিয়ে যায়, হালকা পাশে দিয়ে গেলেই উঁচু বেরিয়ে যাবে। তো কেউ যদি জিজ্ঞাসা, কারো যদি দেখো যে হালকা রক্ত বের হয়েছে, যখন একটু রক্ত বের হয়েছে অথবা একটু, যেমন একটা অ্যালার্জি হয়েছে, একটু চাপ দিয়েছো পানি বের হয়েছে, সময় সেটা উঁচু যাবে না। সেটা উঁচু যাবে? সেটা উঁচু যাবে না। কেন? কারণ এত অল্প পরিমাণে পানি বের হয়েছে যে তোমার পানিটা গড়ায়া পড়ে নাই, গড়ায়া পড়ার মতো এত বেশি বের হয় না, এত অল্প বের হয়েছে একদম কম, যার কারণে তোমার পানিটা গড়ায়া পড়েও নাই আর পড়ার সম্ভব নাই। আর যদি এমন হয় যে একটা জায়গা থেকে বারবার পানি বের হচ্ছে আর বারবার তুমি মুছে ফেলছো, বারবার পানি বের হচ্ছে, বারবার তুমি মুছে ফেলছো, তাহলে তোমার এটা তোমার উজু ভেঙে যাবে। কেন? কারণ তুমি যদি না মুছে ফেলতা তাহলে কিন্তু পানিটা গড়ায় পড়তো না। যদি না মুছে ফেলতো তাহলে গড়ায় পড়তো না। এখন মুছে ফেলার কারণেই তো পানিটা গড়ায় পড়তে পারে না। এখন তুমি হয়তো শিখেছো যে রক্ত অথবা পানি যদি গড়িয়ে পড়ে তাহলে উঁচু ভেঙে যায়, কিন্তু একটা মানুষ বারবার উঁচু ফেলতেছে, এখন কি তার উঁচু যাবে? যাবে? কারণ সে যদি না বুঝতো তাহলে কিন্তু গড়ায় শর্ত বুঝতে পেরেছ? যে জায়গায় বের হয়েছে সেখান থেকে একটু পাশে দিয়ে গেলেই উঁচু শেষ। এখন কারো যদি রক্ত বের হয়ে যায় অথবা কারো যদি অ্যালার্জি থেকে বারবার গরম উঠছে, হ্যাঁ, বারবার চাপতে বারবার বসে থাকবে, অল্প একটু বের হলে সেটা মাফ করা যাবে, ঠিক আছে? এখন তোমরা তো হুজুর, তোমাদের মানুষ জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, অথবা তোমাদের সামনে এখন অনেক অন্যায়, অনেক ভুল হয়ে যেতে পারে মানুষের, সে তোমরা তো ভুল করে দিতে হবে। ঠিকটা মাদ্রাসায় যেহেতু বড়, কোরআনিক সায়েন্স আইডিয়াল মাদ্রাসায় যেহেতু বড়, তাহলে তোমাদের অবশ্যই এটা মানুষকে শেখাতে হবে, বলতে হবে, নিজেরা পারতে হবে, ঠিক না? এই জন্য আমরা এগুলো সবসময় তোমরা এই জিনিসগুলো ভালোভাবে ভালোভাবে বুঝতে হবে। কোনো বিষয় যদি বুঝে না আসে বলবে যে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, কি আমি এই জিনিসটা বুঝতে পারি না, বুঝতে পেরেছ? আমি এই জিনিসটা বুঝতে পারি না, আমাকে একটু যদি বুঝে দিতে কিভাবে কি, ঠিক আছে? সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তোমার আইডি কার্ড কোথায়? হারিয়ে ফেলেছে, হ্যাঁ, শুধু পেলি না, শুধু পেলি না, ফেলেছে। এখন সেই সেটটা কি কালার? সাদা না। কারণ যদি দেখো যে হালকা হালকা হলুদ হয়ে গেছে, রক্ত আছে, রক্ত আর পানি, রক্ত আছে সমান, তাহলে যেটা হলুদ ভেঙে যাবে, ভেঙে থাকবে, ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? রক্ত বদলি উঁচু ভেঙে যাবে না, রক্ত দাঁত থেকে মুখ থেকে রক্ত বের হলেই উঁচু ভেঙে যাবে না। যদি এমন হয় যে রক্তের ভাগটা শুধু সমান, শুধু যতটুকু রক্ত ততটুকু, অথবা শুধু রক্ত ততটুকু বেশি, যদি এমন হয় তাহলে উঁচু ভেঙে যাবে। আর যদি শুধুটা স্যারটা আর এবং রক্তটা সমানই থাকে, হ্যাঁ, যে পরিমাণে রক্ত আছে সেই পরিমাণে উঁচু আছে, তাহলে উঁচু ভেঙে যাবে। আর যদি এমন হয় যে শুধুটা বেশি আছে রক্তটা কম, তাহলে উঁচু ভাঙবে না। উঁচু ভাঙবে? তাহলে উঁচু ভাঙবে না, বুঝতে পেরেছ? এই জন্য দুটোর সঙ্গে রক্তের ভাগ যদি সমান অথবা তার চেয়ে বেশি হয় তাহলে উঁচু ভেঙে যাবে। মানুষ যদি কেউ জিজ্ঞাসা করে মাসালা যে হুজুর আমি তো উঁচুটা, আমি তো দুটো ফেলেছি, দুটোর সঙ্গে রক্ত বের হয়েছে, এখন উঁচুটা কি থাকবে? এই জিজ্ঞাসা করে বলতে পারবে তো? হ্যাঁ, বলতে পারবে তো? সারা জীবন মনে থাকবে তো? তোমরা হুজুর তোমাদের সব মাসালা জানতে হবে, নামাজ, উজু, গোসল, সব কিছু মাসালা কি করতে হবে? জানতে হবে। তোমরা তো সবগুলো মাসালা জানো। উজুতে যদি কেউ যদি মুখ ভরে যদি কেউ বমি করে তাহলে থাকবে, ঠিক হয়ে যাবে, কাত হয়েছে, হারাতে ঘুমায় তাহলে থাকবে। ধর আমি এখানে বসে বসে ঘুমাচ্ছি, আমার কিছু আছে? কেন নাই? না, ঘুমালে কিছু ভাঙবে না। ঘুমালে কিছু ভাঙবে? ঘুমালে কিছু ভাঙবে? কখন কিছু ভাঙবে বলো তো? একদম ঠিক করে শুয়েছো,
একদম ঠিক শুয়ে আছে। মানুষ যখন বসে বসে ঘুমায়, এখানে বসে আছি না, বসে বসে ঘুমালে মানুষ অত বেশি গভীর ঘুমায় না যে সে তার উজু ভেঙে যাবে। আচ্ছা আমি বুঝাই, ঘুমালে কিন্তু প্রথমত উজু ভাঙে না। কেন ঘুমালে উজু ভাঙে সেটা আমি বলি। ঘুমালে উজু ভাঙার কারণ হচ্ছে, ওই দরজা আটকে দাও, এই ওই দরজা আটকে দাও। ঘুমানোর সময় উজু ভাঙে না। যদি কেউ শোনো, যদি কারো উজু ভাঙে, এই আচ্ছা আসো আসো, ঘুমানোর সময় মূলত উজু ভাঙে না। উজু ভাঙে কখন? উজু ভাঙে যদি তোমার ওই যে একটা প্রথমে শব্দ আছে না, যে পায়খানা পেছনের কাছে দিয়ে কোনো কিছু বের হওয়া, হ্যাঁ, যদি এমন হয় ওটা বলে দাও। যদি এমন হয় যে তুমি ঘুমানো অবস্থায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছ, তাহলে বের হওয়ার সম্ভাবনা কি বেশি? বেশি না? তাহলে উজু ভাঙবে। তাছাড়া কি উজু ভাঙার সম্ভাবনা নেই। বসে বসে ঘুমালে কখনোই উজু ভাঙবে না। বসে বসে ঘুমালে কখনো উজু ভাঙবে? বসে বসে ঘুমালে উজু ভাঙবে না। হ্যাঁ, যদি বসে বসে ঘুমিয়েছো তুমি, ঘুমাতে 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 পড়ে গেছো, তারপরে তোমার খবর নাই, ঘুমাতে ঘুমাতে বসে বসে পানি দিতে বসে বসে ঘুমাতে বসে বসে শুয়ে পড়ছো, শুয়ে পড়ার পরও তোমার কোনো খবর নাই, তাহলে তোমার উজু শেষ। এই জন্য বসে চিত হয়ে ঘুমানোর কথা বলা হয়েছে, বা কাত হয়ে বলে বসে ঘুমানোর কথা বলা হয়। কারণ বসে ঘুমালে বায়ু বের হওয়ার সম্ভাবনা নাই, আছে বসে বসে ঘুমালে তুমি ইচ্ছে করে দিতে পারবা, অনিচ্ছে যেভাবে দেওয়া যায় না। আমাদের আমাদের মাসালাগুলো, উজু ভাঙার কারণ মাসাগুলো সবাই ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে, পারতে হবে। বুঝে আসছে? বুঝে এসেছে? সবাই এগুলো খেয়াল করে করতে হবে। আচ্ছা তুমি আমাকে তোমার এক বুঝুন, তুমি তো বুঝুন, তোমাকে আমি এখন তোমার কাছে জানতে যাচ্ছি একটা মাসা, তোমাকে উত্তর দিবা। আচ্ছা তুমি বলো, যদি কেউ নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহ না পড়ে, তাহলে কি তার নামাজ হবে? কেন হবে না? কেন হবে না? নামাজের ভিতরে কয় ফরজ? 6। কয় ফরজ? কি কি তুমি বলো? হ্যাঁ, কেরাত পড়া আমরা বলেছি না? কেরাতটা কি? কেরাত না পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। কেরাতটা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ তো কেরাত, অন্য সূরা মিলানো সেটাই তো কেরাত, ঠিক না? আলহামদুলিল্লাহ না পড়ো তাহলে তোমার কি হবে না? নামাজ কেরাত পড়া হলো না। এবার আসো, নামাজের ওয়াজিব যদি পড়েছিলাম না, নামাজের ওয়াজিবের মধ্যে কি কি আছে? ওয়াজিব যদি বলো দেখি যেতে পারে, কথা বলো না। এই ওর কি বলে বলো, নামাজের কথাটা কি? আমাদের 14টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিবটা কি? হ্যাঁ, আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদু শরীফ মানে আলহামদু সূরা, তার মানে আলহামদু শরীফটা পুরা পড়তে হবে, তাইলে নামাজের ওয়াজিবটা আদায় হবে। আর যদি কারণ নামাজের ওয়াজিব চলে যাও, কারণ যদি নামাজের ওয়াজিব চলে যায় তাহলে তার সাহস দিতে হবে। কি দিতে হবে? যদি সে যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। এই জন্য আলহামদু শরীফটা পুরো পড়তে হবে। তাই আমরা কি বুঝলাম? আলহামদু শরীফ না পড়লে নামাজ হবে না। আলহামদু শরীফটা আমাদের এই জন্যই শিখতে হয়েছে। আমরা সবাই পাই না আলহামদু শরীফ? আমরা সবাই বড় দেখে একসাথে আলহামদু শরীফটা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে নাও।